বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় ভাতা ও উপবৃত্তি বিষয়ক আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আপনারা আসলে আমার গ্রুপে এবং আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আপনারা কিন্তু আসলে ব্যাপক হারে সাড়া দেওয়া শুরু করেছেন যে আসলে জুলাই মাসে কি আসলে গর্ভবতী ভাতা দিবে কি না, এবং প্রথম কিস্তি ভাতার টাকায় এটা আসলে কি অক্টোবর মাসে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানাবো এবং সেই সাথে ভিউয়ার্স আপনাদেরকে আরেকটি খবর জানাবো যে আসলে এবার কিন্তু আপনাদের যেই ভাতার টাকার পরিমাণ এটা কিন্তু আসলে বৃদ্ধি করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে এর আগে কিন্তু আপনারা প্রতিবন্ধী ভাতা 2700 টাকা পেতেন, এবার কিন্তু আসলে আপনারা প্রতিবন্ধী ভাতা 3000 টাকা পাবেন। এবং ভিউয়ার্স, এর আগে আপনারা কিন্তু যেই আপনাদের বয়স্ক ভাতা রয়েছে এটা কিন্তু 1950 টাকা পেতেন, এবার কিন্তু আপনারা এটা 2100 টাকা পাবেন। এবং বিধবা ভাতা যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা 1900 টাকা পেতেন এবং সেটাও এবার কিন্তু আপনারা 2100 টাকা পাবেন। এবং সেই সাথে ভিউয়ার্স, আপনাদের যে গর্ভবতী ভাতা রয়েছে গর্ভবতী ভাতার কিন্তু আসলে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়নি, তবে আসলে গর্ভবতী মায়ের যেই সংখ্যাটা রয়েছে এটা কিন্তু আসলে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ মনে করেন যে আগে যদি 19 লক্ষ গর্ভবতী মহিলা ভাতা পেত, এবার কিন্তু সেটার পরিমাণ প্রায় 21 লক্ষের কাছাকাছি হয়ে যাবে। এবং সেই সাথে যাদের ভাতার মনে করেন যে অলরেডি মনে করেন 3 বছর পূর্ণ হবে, অর্থাৎ 36 মাস, এবং যে টাকাটা দেওয়ার কথা সরকারি সেটা পূর্ণ হবে, সেখানে কিন্তু আসলে নতুন করে আরেকজন ভাতাভোগীকে প্রতিস্থাপন করা হবে। তো ভিউয়ার্স, আসলে তারই পরিপ্রেক্ষিতে এখন থেকে আসলে যে সকল গর্ভবতী মায়ের 2টি সন্তানের বেশি নয়, প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে, এবং যাদের বয়স এখনও মনে করেন যে আপনার 35 বছর হয়নি, এবং যাদের বয়স আসলে 20 বছর পার হয়ে যারা মনে করেন যে গর্ভবতী হয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই ভাতাটা প্রযোজ্য। তো তারা কিন্তু আসলে আপনারা যদি ইউনিয়ন পরিষদে গিয়ে এই ভাতাটা আবেদন করেন, কোনো প্রকার টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে এই ভাতাটা আবেদন করে আপনারা কিন্তু আপনাদের যে গর্ভবতী ভাতাটা রয়েছে সেটা প্রতি মাসে 850 টাকা করে নিতে পারবেন। এবং সেই সাথে ভিউয়ার্স, আসলে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা এবং শিক্ষা প্রতিবন্ধী শিক্ষা যে উপবৃত্তি রয়েছে এই সকল আবেদন কিন্তু অলরেডি শুরু হওয়ার জন্য বাংলাদেশ সরকার যে বিজ্ঞপ্তিটি দিয়েছিল যে আসলে আপনাদের 1 আগস্ট থেকে এই মনে করেন যে আবেদনটি শুরু হবে, এবং এটি যে মনে করেন যে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের চালু থাকবে। তো ভিউয়ার্স, আসলে কিভাবে এটা আবেদন করতে হবে এবং কোনো প্রকার টাকা লাগবে না এই আবেদনটি করতে, সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনারা ভাতাটি আবেদন করে আপনাদের ভাতাটি নেবেন। তো ভিউয়ার্স, এই বিষয় সম্পর্কে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে, যার জন্য ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং সেই সাথে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে প্রথম কিস্তি ভাতার টাকা অক্টোবরের 2026-এ দিবে কি না। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে ভাতার টাকা কিন্তু আপনাদের প্রতি যে 3 মাস পর পর দেওয়া হয়। তো ভিউয়ার্স, আসলে বিগত সময়গুলোতে যেটা গিয়েছে যে আসলে 2024 সালে সরকার পতন এবং 2025 সালে নির্বাচন এবং রাজনৈতিক উত্থান পতন, তো এই সকল কারণে কিন্তু আসলে আপনাদের যে প্রথম কিস্তির টাকাটা এটি কিন্তু আসলে দিতে সরকারের প্রায় আপনাদের অক্টোবর মাস লেগে যেত, এবং আপনাদের মনে করেন যে অনেক সময় হয়তো বা নভেম্বর মাসেও কিন্তু তারা এই সকল টাকাগুলো দিত। তো ভিউয়ার্স, এবার কিন্তু আসলে যেহেতু এই সকল ঝামেলা নেই, জাস্ট শুধু একটি মনে করেন যে তারা আবেদন নিবে 3টি ভাতার, এবং আবেদন নিয়ে সেই সকল আবেদনগুলো যাচাই বাছাইয়ের পরেই কিন্তু আপনাদের যেই ভাতার টাকাটা রয়েছে সেই ভাতার টাকার জন্য আপনাদের যে প্যারোল রয়েছে সেই প্যারোলগুলো আসা শুরু হবে। এবং সেই সাথে ভিউয়ার্স, যেহেতু গর্ভবতী ভাতা এটা কিন্তু যে আপনাদের প্রতি মাসে 850 টাকা করে দেওয়ার কথা রয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু জুন মাস অতিবাহিত হয়ে গেছে, তার মানে একটি মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এখন কথা হলো যে আমরা অনেক সময় দেখেছি যে বিষয়টা লক্ষ্য করি যে অনেক সময় দেখা যায় যে আসলে 2 মাস 3 মাস পরেও টাকাটা কিন্তু আসলে ভাতার টাকা দেয়, আবার অনেক সময় প্রতি মাসেই তারা ভাতার টাকা দেয়। তো ভিউয়ার্স, এটি আসলে ডিপেন্ড করতেছে প্যারোলের উপর। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যেহেতু মনে করেন যে প্যারোল হয়েছে কিনা এই বিষয়টা নিশ্চিত হওয়া যায়নি। তো ভিউয়ার্স, আশা করি যে যেহেতু সামনে যে 20 তারিখ, তো কালকে অবশ্যই একটি ভিডিও আপলোড হবে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আসলে আপনাদের যে গর্ভবতী ভাতাটা রয়েছে এটা আসলে আপনাদেরকে জুলাই মাসে দেওয়া হবে কি না। তো ভিউয়ার্স, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।